সেলিম সাহেবের কাছ থেকে বোঝা বা জানা সম্ভব হয় এইখানে এই কাগজটাতে মানে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি বা এখানে যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই একদম তলায় আমি একটু দেখাতে বলবো, হ্যাঁ এই যে এইখানে যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা মোহাম্মদ ইউনুসের। এখানে অন্তত সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনুসের এখানে একটা সাইন, আর এইখানে যে উপদেষ্টা একদম খুব খুব স্পষ্টভাবে প্রধান উপদেষ্টার স্ট্যাম্পটা আমরা দেখতে পাচ্ছি। এবার একটু বয়ানে যদি আসি, এখানে লেখা আছে, এখানে প্রথমত রাষ্ট্রপতি তার উদ্দেশ্যে এই চিঠিটা লেখা হয়েছে, মানে এটি একটি পদত্যাগ পত্র। এখানে লেখা হয়েছে যে আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছি এবং এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি। এদেশের জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এবং আরও দুটো প্যারাগ্রাফ রয়েছে এবং শেষ প্যারাগ্রাফে উনি লিখছেন যে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি। এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। আবার বলবো, নিচে মোহাম্মদ ইউনুসের সই রয়েছে। বিনীত নিবেদক মোহাম্মদ ইউনুস। আমি সেলিম সাহেবের কাছে অবশ্যই এই বিষয়টা একটু উত্থাপন করতে চাইবো এবং জানতে চাইবো যে সেলিম সাহেব এইরকম একটি চিঠি বা এরকম একটি পদত্যাগপত্র আমার হাতে রয়েছে, এরকম একটি পদত্যাগপত্র, এইটার সত্যতা যদি একটু আপনার কাছ থেকে প্রথমে পাই। না দেখুন, আমাদের বাংলাদেশ থেকে আমরা যদি বলি বিষয়গুলি, এ ধরনের খবর আমরা আজকে সারাদিন বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো বিভিন্নভাবে খবরগুলি আসছে, কিন্তু আমরা পাশাপাশি বিভিন্ন আমাদের সরকারের বিভিন্ন দপ্তর থেকে খবর পাচ্ছি যে অনেক খবরই কিন্তু মানে ঠিক নেই, গুজব বা অপপ্রচার হচ্ছে। আমরা যেটা বাংলাদেশ থেকে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের চ্যানেল খুলে আমি এই নিউজগুলি যেভাবে পাচ্ছি, আসলে আমাদের বাংলাদেশ থেকে আমরা কোনো নিউজ চ্যানেল থেকে এ ধরনের কোনো খবর পাইনি, আমি অন্তত পাইনি। আমি যেটা বরং পাচ্ছি যে তিনি 4 দিনের 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তিনি একটা সফরে আছেন, ডাভোসে আছেন সুইজারল্যান্ডে, এবং তিনি শনিবার তিনি ফিরবেন, বাংলাদেশে ফিরবেন, এই আশাবাদ ব্যক্ত করেছেন। কাজে আমরা কিন্তু বাংলাদেশ থেকে এগুলি পাচ্ছি। এখন আপনাদের মিডিয়াতে যখন আমি তাহলে সেলিম সাহেব আপনি একদম শুরুতেই শুনেছেন নিশ্চয়ই মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যটা শোনালাম, যদি বলেন আরেকবার শোনাতে পারেন। আমি শুনেছি। দেখুন ডক্টর ইউনুস সাহেব এমন একটি সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, আপনারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, আমি সেটাতে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এখানে তিনি কিন্তু প্রথম যেদিন এসেছেন বাংলাদেশে, শেখ হাসিনার সরকারের যখন তিনি ভারত গেলেন, তারপরে 3 দিন পর যখন আসলেন, তখন তিনি একথাটাই বলেছেন, আপনারা চাইলে আমি দায়িত্ব পালন করব, আর না চাইলে আমি চলে যাব। তিনি কিন্তু একথাটা শুরুতেই বলেছেন। কাজেই মানে অন্তরালে যদি কোনো কিছু হয়ে যেতে পারে বা হতে পারে, সেই ব্যাপারে একেবারেই ঠিক অথেন্টিক নিউজ কিন্তু আমাদের কাছে সত্যিকার অর্থে নেই, কারণ আমরা 22 তারিখের বাংলাদেশের ভেতরে আছি। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি এবং আমি যেটা পড়েও শোনাচ্ছিলাম, এটা 22 তারিখ, মানে ডেটটা 22শে জানুয়ারি মেনশন করা, মানে 21 তারিখ ট্রাম্প ক্ষমতায় এসেছেন, 22 তারিখ এই একটি পদত্যাগপত্র ভাইরাল। 20 তারিখ শপথ নিয়েছেন, আর মানে মধ্যরাতে 20 তারিখ মধ্যরাতে রাত 1টার সময় উনি দেশ ছেড়েছেন। তারপরে এই পদত্যাগপত্র কি, আমি সেইটা জানতে চাইছি। জি, এই কাগজটা নিয়ে আমি আবারও বলছি, এই ধরনের অনেকগুলি খবর কিন্তু সোশ্যাল মিডিয়া বাংলাদেশের বিভিন্ন জনের মানে ওয়ালে আমরা দেখতে পাচ্ছি, বাট এগুলির কিন্তু কোনো মানে নিরপেক্ষ জায়গা থেকে তদন্ত করে আসলে সত্যিকার অর্থে বিষয়টা কি, সরকারের পক্ষ থেকে আমরা কোনো প্রেস নোট বা আমরা কোনো ডিক্লারেশন। সেলিম সাহেব, আমি আপনার দলটা নিয়ে একটু জানতে চাইবো, হিজবুত তাওহীদ, আপনাদের মূলত কাজ কি? জি, আমাদের মূলত কাজ হচ্ছে আমরা